এই গল্পে দেখানো হয়েছে কিভাবে একটা চালাক গরু তার বুদ্ধির জোরে একটা দুষ্টু ও বোকা বাঘের হাত থেকে নিজের প্রাণ বাঁচায়। গল্পের শুরুতেই আমরা দেখি গভীর জঙ্গলের মধ্যে ভয়ঙ্কর এক বাঘ ছিল, যে কিনা অন্য প্রাণীদের ভয় দেখিয়ে শিকার করত। তো বেশ কিছুদিন শিকার না পেয়ে বাঘটা খুব রেগে যায় এবং একটা শিয়ালকে ধরে তাকে শিকার আনতে বলে। বাঘের ভয়ে শিয়ালটা পাশের গ্রামের এক লোকের গরুর খামারে একটা গরুর সন্ধান দেয়, যেটা মাঠে ঘাস খাওয়ার জন্য খুঁটির সাথে বাঁধা ছিল। বাঘ বনের মধ্যে লুকিয়ে থেকে সেই সুযোগের অপেক্ষায় থাকে। এরপর বাঘ এসে গরুকে যখন খেতে চায়, তখন চালাক গরুটি বুদ্ধিমতো বলে যে সে খুঁটির সাথে বাঁধা থাকায় পর্যাপ্ত ঘাস খেতে পারেনি, ফলে তার শরীরে মাংস খুব কম। গরুটি বাঘকে বলে যে তাকে দড়ি খুলে দিলে সে পেট ভরে ঘাস খেয়ে মোটা হয়ে উঠবে, ফলে বাঘ আরও বড় শিকার পাবে। বোকা বাঘ এতে রাজি হয়ে দড়ি কেটে দেয়। পরের কয়েকদিন বাঘ শিকারের জন্য ফিরে এলেও গরুটি বদহজমের অজুহাত দেখিয়ে এবং আরও ঘাস খাওয়ার কথা বলে বাঘকে ফিরিয়ে দেয়। বাঘটিও শিকারের লোভে গরুকে আরও সময় দেয়। এই সুযোগে গরু সারা দিন পেট ভরে ঘাস খেয়ে শক্তিশালী হয়ে ওঠে। অবশেষে ক্ষুধার্ত বাঘ যখন গরুকে খাওয়ার জন্য তৈরি হয়, তখন গরুটি শেষবারের মতো খুঁটির দড়ি খুলে দিতে বলে, যেন সে পুকুর পাড়ের গাছের নিচে থাকা অবশিষ্ট ঘাসটুকু খেয়ে নিতে পারে। দড়ি কাটার পর গরুটি ঘাস না খেয়ে দৌড়ে পুকুরের মাঝখানে কাদার মধ্যে নেমে যায়। বাঘ রাগে গরুকে ধরতে লাফিয়ে পুকুরে নামে, কিন্তু দুর্বল থাকার কারণে সে কাদার মধ্যে আটকে পড়ে। গরুটি সুযোগ বুঝে বাঘকে ভয় দেখায় যে তার মালিক এসে তাকে পিটিয়ে মারবে। সন্ধ্যায় গরুর মালিক গরুকে উদ্ধার করে নিয়ে যায়, আর বোকা বাঘটি কাদার মধ্যে অসহায় অবস্থায় আটকে থাকে। এই হলো গল্পটা। কেমন লাগলো?